পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এসে পড়লো আরও তীব্রভাবে পশ্চিমবঙ্গে। এর আগে আপনারা জানেন যে অটো এলপিজির দাম বেড়েছে, কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে, আর এবার পেট্রোলের দাম কলকাতায় লিটার প্রতি বাড়লো 3 টাকা 29 পয়সা এবং তার পাশাপাশি ডিজেলের দাম বাড়লো 1 লিটারে 3 টাকা 11 পয়সা। সরাসরি আপনাদের একবার নিয়ে যাব যাদবপুরের পেট্রোল পাম্পে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আজ থেকে তাহলে কলকাতায় পেট্রোল ডিজেলের নতুন দাম কত হলো? দেখো, নতুন দাম লাগু হয়ে গিয়েছে আজকে সকাল থেকে পাম্পে পাম্পে। আমি একবার সরাসরি দামটা দেখিয়ে নেব। কলকাতা শহরের বুকে ইন্ডিয়ান অয়েলের পাম্পে এখানে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সা। এই দামটা ছিল 103 টাকা 105 টাকা 45 পয়সা দাম ছিল। সেই 105 টাকা 45 পয়সাটা বেড়ে হলো 108 টাকা 74 পয়সা। আর অন্যদিকে আমরা যদি ডিজেলের দিকে তাকাই, ডিজেলের দাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে কলকাতার বুকে দিতে হবে 95 টাকা 13 পয়সা করে। এটাও কিন্তু 92 টাকার ঘরে ছিল, যেটা 3 টাকার বেশি বেড়েছে। এই দাম আজকে সকাল থেকে লাগু হয়েছে। আজকে সকাল থেকে পাম্পে যারা আসছেন তাদেরকে এই বর্ধিত দাম দিয়েই তেল ভরাতে হচ্ছে। এবং ইন্ডিয়ান অয়েলের পাম্পে এখানে উল্লেখ করা হয়েছে যে এখানে কোনো রকম প্লাস্টিক কন্টেনারে তারা তেল দেবেন না কাউকে। এবং ডিজেলের ট্রানজাকশান, এটা একটা ট্রানজাকশানে 200 লিটারের বেশি দেওয়া হবে না, এরকম বিভিন্ন নিয়ম তারা আরোপ করেছেন। এবং আমরা যদি একটু কয়েক মাসের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়ার আশঙ্কাটা কিন্তু আগে থেকে ছিল। সেই জায়গায় অটো এলপিজির দাম বেড়েছিল, কোথাও ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল, পেট্রোলিয়ামজাত যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোতে দামের ক্ষেত্রে প্রভাব পড়েছিল। কিন্তু সরাসরি পেট্রোল ডিজেলের দামে প্রভাবটা পড়েনি, যে আশঙ্কাটা করা হচ্ছিল যে পড়তে চলেছে। এবং সেটাই হলো আজকে সকাল থেকে। যারা আজকে সকাল থেকে তেল ভরাতে আসছেন পাম্পে তাদেরকে বর্ধিত দাম দিয়েই তেল ভরাতে হচ্ছে। এবং গোটা দেশের মধ্যে সবকটি রাজ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে পেট্রোল এবং ডিজেল দুটোর ক্ষেত্রেই সবথেকে বেশি দাম দিয়ে এই তেল কিনতে হচ্ছে যে সমস্ত রাজ্যগুলিতে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। অন্তত দামের দিকে তাকালে সেরকমটাই দেখা যাচ্ছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ভারতে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা কিন্তু প্রথম থেকেই করা হচ্ছিল, আর সেই আশঙ্কা এবার সত্যি হলো। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 3 টাকা 29 পয়সা। আজ সকাল থেকে কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম হয়েছে 108 টাকা 74 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম 1 লিটারে বেড়েছে 3 টাকা 11 পয়সা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের নতুন দাম হয়েছে 95 টাকা 13 পয়সা। তেলের দাম বৃদ্ধি যে পরিমাণ বাড়ছে তাতে সব কিছুরই দাম বাড়বে, কারণ তেলের সঙ্গে সব কিছুই যুক্ত আছে। কেন তেল বাড়া মানেই সমস্ত দ্রব্যমূল্য সমস্ত বৃদ্ধি হবে, কেন সাধারণ মানুষের পক্ষে এটা খুব চাপের মুখে আমাদের পড়তে হবে। ভোটের জন্য আটকে ছিল, ভোট হয়ে গেছে, বাড়বে। এটা প্রত্যেক বছরে, মানে এটা এরকম কোনো ব্যাপার নেই এই সরকার ওই সরকার, সব সময় ভোটের পর একটু দাম বাড়ে, গ্যাসের দামও বাড়ে। এটা তো অনেক আগে থেকেই তো বলছে বাড়বে বাড়বে, সবাই তো মোটামুটি একটুখানি আঁচ পেয়েই ছিল যে বাড়বে। তো সমস্যা তো হবেই, সবারই হবে সমস্যা। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতি, আর তারই মধ্যে একদিকে পেট্রোপণ্যের দাম বাড়ছে, অন্যদিকে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে ভারতে। এখনও খোলেনি ভারতের মূল জ্বালানি আসা যাওয়ার পথ হরমুজ প্রণালী। এই আবহে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সংখ্যা আগে থেকেই ছিল, আর তাই সত্যি হলো। এর মধ্যে গত 3.5 বছরে মূল্য বৃদ্ধির হার দাঁড়িয়েছে সর্বোচ্চ। বর্তমানে এই হার 8.3%। হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা ইরানের ম্যারাথন সংঘাতের আবহে চড়ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল পিছু $102। ডলারের নিরিখে ক্রমাগত পড়ছে টাকার দামও। বর্তমানে ডলার পিছু টাকার দাম 95 টাকা 76 পয়সা বেশি। আর এই আবহে প্রায় 4 বছর পর বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে 3 টাকা 29 পয়সা লিটার প্রতি, আর ডিজেলের দাম 1 লিটারে বেড়েছে 3 টাকা 11 পয়সা। আপনাদের জানিয়ে রাখবো, আজ সকাল থেকে কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সার। অন্যদিকে ডিজেলের নতুন দাম 95 টাকা 13 পয়সা।
অর্থনীতিবিদ শৈবাল কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শৈবাল বাবু, ইতিমধ্যেই কিন্তু কলকাতা সহ সমস্ত জায়গায় পেট্রোল ডিজেলের দাম 1 লাফে বেড়ে গেল। 3 টাকার কিছু পয়সা করে দাম বেড়েছে কলকাতার ক্ষেত্রে দাম। হরমুজ প্রণালীতে আমরা জানি এখনো পর্যন্ত জ্বালানির আসা যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। দাম কি আরো বাড়তে পারে? আশঙ্কা কি থেকেই যাচ্ছে? আশঙ্কা সেরকমই। এই যে 3 টাকা বাড়লো, আমার ধারণা ছিল যে হয়তো প্রথম ধাক্কাতেই এটা 10 টাকা কি 12 টাকা বেড়ে যাবে, কারণ তেল কোম্পানিগুলো যে পরিমাণ লস রেজিস্টার করছিল তাতে তার সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে মনে হচ্ছিল যে তেল কোম্পানি হয়তো অনেক বেশি দাম বাড়াবে। সেটা হয়নি। আমার ধারণা পোস্ট নির্বাচন এখনো সম্পর্কগুলো ভালো রয়েছে বিভিন্ন রাজ্যের সঙ্গে, ফলে এক্ষুনি অত ধাক্কা হয়তো দিল না কেন্দ্রীয় সরকার। তবে এই ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের যেমন গত 4 বছরে দাম বাড়েনি, সেরকম দাম কমেও কিন্তু নেই। আমরা যদি একটু তথ্য দেখি, গত ধরুন 2025-এর ফেব্রুয়ারি থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দাম কিন্তু $64 প্রতি ব্যারেল থেকে $71 প্রতি ব্যারেলের মধ্যে ওঠানামা করেছে, যেটা বিশ্ববাজারের নিরিখে কিন্তু কম দাম বলে বিবেচিত হবে। তখনও কিন্তু এখানে 1 টাকাও তেলের দাম কমেনি, বা পেট্রোল বা ডিজেলের কোনোটারই দাম কমেনি। ফলে কোম্পানিগুলো যে প্রফিট করে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে একটু লসও করতে বাধ্য হবে কোনো খারাপ সময়তে। এটা যদি ব্যবসার গতি প্রবৃত্তি না হয় এবং প্রত্যেকবার সরকার যদি এদের বেল আউট করে দাম বাড়িয়ে দিয়ে, তাহলে সাধারণ মানুষকে তার মূল্য চোকাতে হবে। এবং দেখুন, এই দাম বাড়ার প্রথম এফেক্টটা পড়ে হচ্ছে খুচরো মূল্য বৃদ্ধিতে, যেটা অলরেডি প্রায় 8.5% কাছাকাছি পৌঁছে গিয়েছে। এরপর পরিবহনের খরচ বাড়বে, বাস ভাড়া, অটো ভাড়া ইত্যাদি সবকিছুই বাড়তে পারে। এবং যেহেতু জ্বালানির সংকট রয়েছে, ফলে এইগুলো মিলিয়ে আমার মনে হয় যে অর্থনীতির অবস্থা হয়তো অনেক বেশি ঢিমে তালে চলতে থাকবে এরপরে বেশ কিছুদিন যাবত, যতক্ষণ না তেলের সাপ্লাই স্বাভাবিক হচ্ছে। এবং যদি কোনোভাবে কেন্দ্রীয় সরকার টাকার বিনিময়ে তেল কেনার বন্দোবস্ত করতে পারে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চুক্তি করে, তাহলে হয়তো এটা অনেক বেশি রিল্যাক্সড হবে। কারণ ডলারের ওপর চাপ পড়ার জন্যই কিন্তু এরকম দাম বৃদ্ধি ঘটছে। মূলত ডলার এত বেশি শুট আপ করে গেছে রুপির তুলনায়, সেই জন্যই কিন্তু আরো বেশি ইম্পোর্টের ওপর এফেক্ট পড়ছে। এবং তার দায় কিন্তু সাধারণ মানুষের ওপরই পড়বে, কারণ কোম্পানিগুলো তো এই দায় বহন করে না বেশি দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।